হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। শীত মানে পিঠা পুলির উৎসব, আর এই শীতে আমি আপনাদের সামনে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই মজাদার একটি রেসিপি, সুজির রসবড়ি পিঠা রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। অবশ্যই আপনারা যদি ডিমগুলো ফ্রিজে থাকে 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ডিমগুলোকে আমি পেটিয়ে নিচ্ছি। এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এগুলোকে আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিক্স করে নেবেন যাতে কোনো দানা না থাকে। নেড়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব পাতলাও না খুব ঘনও না, এই পর্যায়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি চুলাতে 1 লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 3টা এলাচ। একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। কালারটা সুন্দর আসার জন্য, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। পাঁচ থেকে 7 মিনিট আমি দুধটাকে জাল করে নেব। খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি ঘন করলে সুজির বড়ার ভেতরে শিরাটা ডুববে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তেজপাতাটাকে এখন আমি ফেলে দেব। আমার দুধটা জাল হয়ে এসেছে। এটাকে নামিয়ে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। দুধটা যদি গরম না থাকে তাহলে আবার গরম করে বড়াগুলো ভেজে এর উপর দিয়ে দেবেন। ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু বড়াগুলো ফুলবে না। দুধটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলাতে আমি কড়াই বসিয়ে 2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। অল্প একটু গরম হওয়ার পর আমি তেলের মধ্যে সুজির বড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো যেন এক সাইজের হয় সেজন্য আমি এখানে 1টি চামচ দিয়ে সবগুলো বানিয়ে নেব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট ভেজেই আমি উঠিয়ে নেব। উল্টে দিচ্ছি একটু। এখন উঠিয়ে নিচ্ছি। কড়াই থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি শিরাতে। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আপনারা চাইলে সারা রাত্রেও ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, সকালে পরিবেশন করতে পারেন, অথবা ঠান্ডা হওয়ার পরই করতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। আমি এখনই পরিবেশন করে নেব। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।